একটা অভিযোগ এসছে, অভিযোগের ভিত্তিতে এসছি। আপনার যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে অভিযোগ জানাবেন, পুলিশ আবার সেখানে যাবে। পার্সোনালটা থাকতেই পারে। কথা বলছি বলেই ব্যাপারটা আমি ওকে কথা বলি নাই তো, আমি পুলিশ অফ করেছিল তখন কি কথা বলছি, আমি তার আগে কথা বলি আমি যার কাছে পাই, ধরুন আমার তো ধরুন মাসে হয়তো একবার হলো, তার কাছে ঠিক নাই, যাকে পাবে তাকে বিজবি। জেনারেলি ফাইটারটা কার কাছে বিক্রি হয়? ঠিক আছে, ড্রাইভারকে ডাকুন। আপাতত চালটা নিয়ে আমি থানায় যাচ্ছি, আর আপনিও থানায় আসুন আগে। কিন্তু স্যার এইটা আপনি নিয়ে যাচ্ছেন, এটা আপনি কীভাবে পড়ি না, আপনি যে নিয়ে যাচ্ছেন স্যার, এটা কিসের ভিত্তিতে নিয়ে যাচ্ছেন? এটা কিসের ভিত্তিতে বুঝতে পারছেন না? কিছু ভিত্তিতে এত পাবলিক কি জন্য দাঁড়িয়ে আছে? এসো এসো, তুমি এসো না। এইভাবে যদি মামলা তাহলে রাখুন যে কন্ট্রোল বলছি একটা অভিযোগ এসছে, অভিযোগের ভিত্তিতে এসছি। আপনার যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে অভিযোগ জানাবেন, পুলিশ আবার সেখানে যাবে। পার্সোনালটা থাকতেই পারে। কথা বলছি বলেই ব্যাপারটা আমি ওকে কথা বলি নাই তো, আমি পুলিশ অফ করেছিল তখন কি কথা বলছি, আমি তার আগে কথা বলি আমি যার কাছে পাই, ধরুন আমার তো ধরুন মাসে হয়তো একবার হলো, তার কাছে ঠিক নাই, যাকে পাবে তাকে বিজবি। জেনারেলি ফাইটারটা কার কাছে বিক্রি হয়? ঠিক আছে, ড্রাইভারকে ডাকুন। আপাতত চালটা নিয়ে আমি থানায় যাচ্ছি, আর আপনিও থানায় আসুন আগে। কিন্তু স্যার এইটা আপনি নিয়ে যাচ্ছেন, এটা আপনি কীভাবে পড়ি না, আপনি যে নিয়ে যাচ্ছেন স্যার, এটা কিসের ভিত্তিতে নিয়ে যাচ্ছেন? এটা কিসের ভিত্তিতে বুঝতে পারছেন না? কিছু ভিত্তিতে এত পাবলিক কি জন্য দাঁড়িয়ে আছে? এসো এসো, তুমি এসো না। এইভাবে যদি মামলা তাহলে রাখুন যে কন্ট্রোল বলছি একটা অভিযোগ এসছে, অভিযোগের ভিত্তিতে এসছি। আপনার যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে অভিযোগ জানাবেন, পুলিশ আবার সেখানে যাবে। পার্সোনালটা থাকতেই পারে। কথা বলছি বলেই ব্যাপারটা আমি ওকে কথা বলি নাই তো, আমি পুলিশ অফ করেছিল তখন কি কথা বলছি, আমি তার আগে কথা বলি
জেনারেলি কার কাছে বিক্রি করেন? আমি যার কাছে পাই, ধরুন আমার তো ধরুন মাসে হয়তো একবার হলো, তার কাছে ঠিক নাই, যাকে পাবে তাকে বিক্রি। জেনারেলি খাইতে কার কাছে বিক্রি ধরুন হয়? ওই ঠিক আছে, ড্রাইভারকে ডাকুন, আপাতত চালটা নিয়ে আমি থানায় যাচ্ছি, আর আপনিও থানায় আসুন আগে। কিন্তু স্যার এটা আপনি নিয়ে যাচ্ছেন, এটা আপনি কীভাবে প্রমাণ করছেন? না আপনি যে নিয়ে যাচ্ছেন স্যার, এটা কিসের ভিত্তিতে নিয়ে যাচ্ছেন? এটা কিসের কেন ভিত্তিতে? বুঝতে পারছেন না কিছু ভিত্তিতে? এত পাবলিক কি জন্য দাঁড়িয়ে আছে? এসো এসো, তুমি এসো না। এইভাবে যদি নাম ধরে তাহলে রেশন যে কন্ট্রোল নিয়েছিলাম ঠিকঠাক করে। বলছি আজকে কন্ট্রোলটা আমি এখানে ছড়াইলাম, তর্ক- কন্ট্রোল আপনার ছাড়িয়ে সাথে আমি তর্ক ওনার ঝগড়া চালটা করতে আসিনি বিক্রি আমি। করে দিলাম। একটা অভিযোগ এসছে, অভিযোগের ভিত্তিতে এসছি। আপনার যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে, অভিযোগ জানাবেন, পুলিশ আবার সেখানে যাবে। আর হ্যাঁ বলছি চলো উপরে। রেশন দুর্নীতি নিয়ে রমরমা কাণ্ড। একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রেশন দুর্নীতিতে তদন্তে নেমেছে, এমনকি রাজ্যের মন্ত্রীকেও এই রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক এরই মাঝে বীরভূমে করিদ্ধা বিজেপি শাসিত উপপ্রধানের বিরুদ্ধে এক বৃহত্তর অভিযোগ উঠল। একেবারে এফসিআই গোডাউন থেকে চাল চুরি করার অভিযোগ উঠল, যেখানে স্থানীয় বাসিন্দারা আজ সকালের দিকে একটি গাড়িকে চাল এবং রেশন সামগ্রী সমেত ধরে আটক করে রাখে এবং তারপরে ঘটনাস্থলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে সেই বচসাকে মীমাংসাও করা হয়। তবে সঞ্জীব বাগদি বিজেপির উপপ্রধান, তিনি জানিয়েছেন যে কখনো কখনো আমার দোকানে এসে রেশন সামগ্রীর বদলে মানুষ অন্যান্য সামগ্রী নিয়ে যায়, তবে আমি এই রেশন দুর্নীতির সঙ্গে কখনোই জড়িত নয়, তৃণমূল আমাকে ফাঁসাচ্ছে। তবে অন্যদিকে যে গ্রামের মহিলা ও স্থানীয় বাসিন্দারা রয়েছে, তারা জানিয়েছে যে দীর্ঘদিন ধরে এই রেশনে যে সমস্ত সামগ্রী দেওয়া হয় সেই সামগ্রী একেবারে নিম্নমানের, খাবার মুখে দেওয়া যায় না, পোকা থাকে ইত্যাদি সামগ্রীতে থাকে প্রতিদিন, এমনকি চাল চুরি হয়ে যাচ্ছে এমনটা অভিযোগ করে। কখনো কখনো বাসিন্দাদেরকে ফিরিয়ে দেওয়া হয় রেশন সামগ্রী না দিয়েও। এরকম একটা বৃহত্তর অভিযোগ উঠছে রেশন দুর্নীতির মাঝেই।